সমন্বয়কদের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বড় প্রজেক্ট হাতে নিয়েছে। আমরা এর প্রতিবাদ করব। দর্শক, আপনারা একটা খবর অলরেডি জেনেছেন। বিশেষ করে একটা সুন্দর একটা লেখা ভাইরাল হয়েছে। লেখাটা দেখতে সুন্দর, কিন্তু এর রহস্য উদ্ঘাটন করতে হবে আমাদেরকে। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক, মানে সমন্বয়কদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে মেরে ফেলা হবে। আমরা আগেই বলেছি যে হাসিনা ফিরে আসলে আর কারো কিছু হোক না হোক এই সমন্বয়কদেরকে ধরে ধরে ফাঁসি দেবে। এই জন্য হাসিনার বক্তব্য, বিবৃতি, আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, বিবৃতি যতটুকু এসেছে 5 আগস্টের পর, সেখানে কিন্তু ওই সমন্বয়কদেরকে কিশোর গ্যাং বা এগুলো বলেই কিন্তু কটাক্ষ করা হচ্ছে। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। শুধু এই হুমকি নয়, এই হত্যার হুমকি নয়। আপনারা দেখেছেন যে হাসনাত শারজিসকে হত্যা চেষ্টা করা হয়েছিল গাড়ি চাপা দিয়ে, আল্লাহ বাঁচিয়েছে। একই দিনে আবার হাসনাতকে আরেকবার গাড়ি চাপা দিয়েছিল ঢাকায়, একবার চট্টগ্রাম থেকে আসার পথে আরেকবার ঢাকায়। এছাড়া আরো বিভিন্ন সমন্বয়কদের উপর হামলা আপনারা দেখেছেন। এই সমন্বয়কদেরকে ছাত্রদল কুপিয়েছে, এরকম এক্সাম্পলও আছে। আজকে এই সমন্বয়করা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কিংবা নাগরিক কমিটিতে আসছে অনেকে, বিভিন্নভাবে বিএনপি তাদেরকে হুমকি দামকি দিচ্ছে। আর আওয়ামী লীগ তো দিবেই, বিএনপিও দিচ্ছে। বিএনপি তাদেরকে গালি দিচ্ছে, সমন্বয়কদেরকে নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আপনারা দেখেছেন যে বিজয় দিবসের অনুষ্ঠানে বরিশালের নাগরিক কমিটিতে সমন্বয়ক থাকে, কারণ নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক না। সেখানে বিএনপি হামলা করেছে। এর মানে সমন্বয়কদেরকে হুমকি বা প্রতিপক্ষ বানানো, প্রতিশোধ নেওয়া, এটা আওয়ামী লীগ তো করবেই, আর বিএনপিও এখন তাদেরকে প্রতিপক্ষ হিসাবে ট্রিট করছে। অতএব সমন্বয়করা এখন বিএনপি আওয়ামী লীগের যৌথ শত্রু। বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে এই সমন্বয়কদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রজেক্ট বাস্তবায়ন করতে চাইছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং সুযোগ পেলে সামনে দেখবেন বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্রলীগ মিলে গোপনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করবে এবং অলরেডি বিভিন্ন জায়গায় করেছে। আপনি যদি বিএনপি এবং ছাত্রদল বা এদের বক্তব্য দেখেন সাম্প্রতিক, এরা কার বিরুদ্ধে লিখছে? বিএনপির যারা অনলাইন অ্যাক্টিভিজম করে তাদের গত এক সপ্তাহ ফেসবুক পোস্টগুলো চেক করেন। আওয়ামী লীগের বিরুদ্ধে এক লাইনও লিখেছে কিনা আপনি পাবেন না। যা লিখেছে সব ওই সমন্বয়ক, নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন, শিবির, এদের বিরুদ্ধে। আর শিবিরও মূল না, শিবির ট্যাগ দেয়, ওই শাহবাগী ট্যাগের রাজনীতি তারা করছে। অতএব দর্শক, আমরা সমন্বয়কদের নিয়ে সিরিয়াস, কারণ ওরা বীর শ্রেষ্ঠ। ওদের কারণে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সমন্বয়কদের কৌশল, সেই শিবিরের কৌশল, কিভাবে পর্দার অন্তরালে থেকে গোপনে সমন্বয়কদেরকে অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী সাজিয়ে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে নিয়ে গিয়েছে, কিভাবে সমন্বয়কদের মাধ্যমে 9 দফা প্রচার করেছে, কিভাবে 9 দফা লিখে দিয়েছিল, পায়ে হেঁটে কিভাবে মিডিয়ার কাছে 9 দফা দিয়ে এসেছিল, সেফ হোম বানিয়েছিল, ইত্যাদি, এগুলো সব আমরা জানি। অতএব এই সমন্বয়কদের টার্গেট বিএনপি আওয়ামী লীগ দুই দল সমানভাবে করছে বা করবে। এখন বগুড়ায় যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া সমন্বয়ক, এটা বিএনপি হতে পারে, আওয়ামী লীগের পক্ষ থেকে হতে পারে, যে কোনো এক গ্রুপের পক্ষ থেকে। আমরা শুধু আওয়ামী লীগকে সন্দেহ না করি, বিএনপিকে সন্দেহ করতে হবে, কারণ তারা সমন্বয়কদেরকে ট্রল করছে। সমন্বয়ক এই পোস্টটা এটাকে ট্রল বানিয়ে ফেলেছে। সমন্বয়কদের প্রতি কোনো রেসপেক্ট বিএনপির আছে কিনা আপনি তাদের সাথে একটু কথা বলে জেনে নিন। নেই, ছাত্র দলের নেতাদের নেই। মানে সমন্বয়ক বলে একটা ট্রলের বিষয়, তাদের একটু অ্যালার্জির বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার দায়িত্ব পালন করা এক সহ সমন্বয়কের বাড়িতে দেয়ালে গ্রাফিতি এঁকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্ত। আচ্ছা, এত সুন্দর গ্রাফিতি, এত সুন্দর, মানে বগুড়া বিএনপি অধ্যুষিত এলাকা। যদিও এটা বলা হয়ে থাকে, বাস্তবে হচ্ছে বগুড়া জামাত সবচেয়ে বেশি শক্তিশালী। সুষ্ঠু ভোট হলে জামাত জিতবে বেশিরভাগ আসনে, কিন্তু বিএনপিও শক্তিশালী, জিয়াউর রহমান এলাকা। তো সেখানে সমন্বয়কদের এত সুন্দর গ্রাফিতি এঁকে হুমকি কি আওয়ামী লীগ আসলে দিতে পারে? আমার তো মনে হয় না। এর সাথে বিএনপি জড়িত থাকতে পারে। ইটস অ্যানালজি বা ধারণা, আমি বলছি না যে আমার কাছে প্রমাণ আছে। মঙ্গলবার 24 ডিসেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার এসআই মিজানুর রহমান। তিনি বলেন, আমার খবর পেয়ে আহসান হাবিবের বাড়িতে আসি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক লেখাটি দেখতে পাই। হুমকি পাওয়া সমন্বয়কের নাম আহসান হাবিব।
তিনি সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গফুর প্রামাণিকের ছেলে। 4 ভাইয়ের মধ্যে তিনি ছোট। আহসান হাবিব সরকারি আইজুল হক কলেজের ডিগ্রি 2য় বর্ষের ছাত্র এবং বগুড়া জেলা সমন্বয়ক ছিলেন। যেমন গতকাল রাতের কোনো এক সময় ঘরের দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। বিষয়টি নিয়ে আমিও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরিবারের পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আতঙ্ক সতর্কতা থাকবে, কিন্তু সমন্বয়করা মৃত্যুর প্রস্তুতি নিয়েই সমন্বয় হয়েছিলেন। মৃত্যুকে তারা ভয় পায় না, অতএব তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে ভয় দেখারও লাভ নেই। আহসান হাবিব আরো বলেন, বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পায়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র, আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আহসান হাবিবের বড় ভাই সাদাত হোসেন বলেন, আমার ছোট ভাই ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিল। সে বিভিন্ন এলাকায় সরকার পতন আন্দোলনে অংশগ্রহণ করেছে। মূলত সেই পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী সরকারের দোসররা পরিকল্পিতভাবে এমন কাজ করছে। সে ধারণা করছে আওয়ামী লীগকে, কিন্তু আমি যেহেতু বিএনপি আওয়ামী লীগ এখন একে অপরকে রক্ষায়, বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পক্ষে বিএনপি যেহেতু রাজপথে মিছিল করছে, অতএব এই সমন্বয়ক হত্যায় বিএনপি আওয়ামী লীগ যৌথ পরিকল্পনা করতে পারে, এটা আমি বিশ্বাস করি। আমার ভাই জীবনে ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পরও যদি হত্যার হুমকি আসে, তাহলে দেশকে স্বাধীন করে আমরা কি পেলাম? এই জন্য বিএনপিকে ধরুন, বিএনপি আকীদা টেস্ট করুন সমন্বয়কদের প্রতি, তাহলে রহস্য পাবেন। আহসান হাবিবের মা আবেদা খাতুন বলেন, আমি আন্দোলনের সময় তাকে অনেক নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। সে বলতো, তোমার 4 সন্তানের মধ্যে 1 সন্তান মারা গেলে কিন্তু কিছু হবে না। আমরা বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, ওর বাবা অসুস্থ, আমরা ওকে নিয়ে অনেক চিন্তায় আছি। যাই হোক, জেলা পুলিশ বলছে যে তারা ব্যবস্থা নিবে। তো দর্শক, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আর একই সাথে সমন্বয়ক এই বীর শ্রেষ্ঠদেরকে বিএনপি যেভাবে ট্রল করছে, ছাত্রদল যেভাবে প্রতিপক্ষ হিসাবে ট্রিট করছে, এটাকেও আমরা সন্দেহের চোখে দেখছি।